الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله الله পাকের দরবারে সর্বগণিত শুকর হে রব্বুল আলামিন মায়াতুল এখানে আসার বসার কিছু কথা বলার শ্রবণ করার তৌফিক দান করেছেন ওই রব্বুল আলামিনের দরবারে সবাই তার মতো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন পবিত্র কালামুল্লাহ থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটা হাদিস বর্ণনা করব আয়াত এবং আমি হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সহিত আমল নিয়েছে বলা আপনাদের সবাইকে শোনার তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম হে লোক সকল তোমরা তোমাদের প্রভুকে ভয় করো আমরা স্বীকৃতি দিলাম আমাদের রবকে আমাদের রব হলো আল্লাহ আমরা এটা স্বীকৃতি দিলাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে লোক সকল তোমরা তোমাদের প্রভুকে ভয় করো কেন ভয় করব তারপরে আল্লাহ বলতেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয় কিয়ামতের জালজালা কঠিন জালজালা কিয়ামতের আযাব মারাত্মক আযাব কেমন আযাব সেখানে যাওয়া ছাড়া আমাদের বোঝা আসবে না কিন্তু এরপর আল্লাহ তাআলা তারপরে আয়াতে তিনটা উদাহরণ দিলেন এক নম্বর উদাহরণে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত সেদিন তোমরা দেখবা আসল ময়দানের হয়ে দুধের সন্তানকে মা বলে যাবে হে আল্লাহর গোলাম
হাসর ময়দানে আযাবটা হবে কঠিন একটা আযাব। ওই আযাবের মধ্যে থেকে কেমন আযাব হবে সেটা আমরা জানি না, কোনোদিন দেখি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদাহরণের ভিতরে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। সেদিন তোমরা দেখবা হাসর ময়দানের ভয়ে দুধের সন্তানকে মা ভুলে যাবে। কেমন কঠিন মহা মুসিবত। এই আল্লাহর গোলাম, দুনিয়াতে তো মা তো দুধের সন্তান তো দূরের কথা, মা তো 25 বছরের 30 বছরের যুবক সন্তানকেও বলতে পারে না। যে সন্তান মাকে আঘাত করলো, আঘাত করার পর যখন এলাকার মুরব্বীরা তাকে যখন বলতেছেন, হে তুমি তোমার মাকে কেন আঘাত করলা, যখন তাকে একটা থাপ্পড় লাগাই দিতেছে, ওই মা এবার দেওয়ালের মতো আসিয়া সন্তানের সামনে দাঁড়িয়ে যায় আর বলে, ও মুরব্বী, আপনারা আমার সন্তানকে মারবেন না। তো কেন মারবো না? কিছুক্ষণ আগে তো আপনাকে তো আঘাত করেছে আপনার এই সন্তান। ওই মা ডাক দেয়া বলে, ও ভাই, আপনারা তো জানেন না আমার এই সন্তানকে আমি মা কষ্ট বড় করতে অনেক কষ্ট হয়েছে। দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ, আমি মা জানি। তাহলে দুনিয়াতে 25 বছরের যুবক মা বলতে পারে না, মা বলতে পারে না 25 বছরের যুবক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সেদিন দুধের সন্তানকে মা বলে যাবে, মায়ের খবর হবে না। এর আল্লাহর গোলাম, এটা হলো 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ হলো, ও আতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন তোমরা দেখবা হাসর ময়দানের ভয়ে গর্ভবতী মা গর্ভ করে ফেলবে, টেরও পাবে না। এই আল্লাহর গোলাম, হাসর ময়দানটা এমন হবে যে গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, মায়ের খবর হবে না, টেরও পাবে না। তাহলে কেমন মহান মুসিবত। আর এর উদাহরণ হলো, যখন দুনিয়াতে কোনো একটা মা গর্ভপাত করতে যায়, যখন দুনিয়াতে কোনো মা গর্ভপাত করে, তখন ওই মা যখন গর্ভপাত করার সময় আসলো, তখন মা এবার একবার ফসলাত কালার যায়, আবার আসে। মা তো নতুন মানুষ বুঝে না, একবার যায় আবার আসে, আবার যায় আবার আসে। শাশুড়ি আম্মা দেখে বলে, ও বৌমা, তুমি এমন কেন করো? শাশুড়ি আম্মাকে ডাক দিয়া বলতেছেন, ও মা, আমার এই হালাত। শাশুড়ি আম্মা তার হালাতটা বুঝে ফেললো। এবার বুঝে ফেলিয়া বলতেছে, ও বৌমা, তুমি এমন করে পারা, আমি তোমার হালাত বুঝে ফেলছি। এবার শাশুড়ি আম্মা বলে, রে ও সন্তান, তুই তাড়াতাড়ি ডাক্তারকে খবর দে, ডাক্তারকে খবর দে। এবার যখন ডাক্তারকে খবর দিলাম, ডাক্তার আসিয়া স্যালাইন লাগাই দিল। এই আল্লাহর গোলাম, যে মা এত কষ্ট করত, যে মার অবস্থা ঘর থেকে বেরোবো তো না। আজকে সন্তান যখন দুনিয়াতে আসতেছে, ভূমিষ্ঠ হইতেছে, এই মা ওই সন্তানের গতনায় যে মার ঘর, যে মার আওয়াজটা ঘর থেকে বেরোবো তো না, আজকে ওই মা এত জোরে চিল্লায়, এত জোরে চিল্লায়, 2-4টা বাড়ি খবর করিয়া ফেললো। 2-4টা বাড়ি মায়ের আওয়াজে খবর হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, এবার মা একবার শাশুড়ি আম্মার থেকে মাপ চায়, আবার মা স্বামীর থেকে মাপ চাইলে। কারণ এই শুধু তো অনেক সন্তান, অনেক মা আছে যারা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় দুনিয়ায় থেকে বিদায় নেয়, মা বুমা তাদের থেকে ক্ষমা নিয়ে নেয়। এরে আল্লাহর গোলাম, তুমি আর আমি যখন আসছি দুনিয়াতে আসার সময় মায়ের ভিতরে এমন একটা আঘাত করলাম, আঘাতের লগে মা 3 ঘন্টা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে আছে। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে একটা সন্তান জন্মগ্রহণ করতে যদি এত কষ্ট হয়,
দুনিয়াতে একটা সন্তান জন্মগ্রহণ করতে যদি এত কষ্ট হয়, আর আমার আল্লাহ বলতেছেন হাসরের ময়দানে মা গর্ভবতী মায়ের 13 পাবে না, মা খবর মার 13 হবে না যে কখন সে গর্ভপাত করে ফেলছে। তাহলে হাসরের ময়দানে আযাবটা কঠিন নাকি মারাত্মক? মারাত্মক আযাব, কঠিন একটা আযাব হবে। যখন এই আযাবের কারণে মায়ের হুঁশও থাকবে না, খবরও থাকবে না। এই হলো 2 নম্বর উদাহরণ। 3 নম্বরে আল্লাহ পাক বলতেছে ওয়া তারান নাসা সুকারা, সেদিন তোমরা দেখবা মানুষগুলো মাতাল মাতাল হয়ে গেছে, নেশাগ্রস্তর মতো হয়ে গেছে। কেন এমন হবে? মানুষগুলো মাতাল মাতাল কেন হবে? এই আল্লাহ দুনিয়ার মধ্যে যদি কোনো একটা মানুষ যদি গাঁজা সেবন করে, মদ সেবন করে, তখন সে তাল হয়ে যায়। তাল হয়ে কিনারকে জড়ায় ধরে বলে আব্বা, এরে আল্লাহর গোলাম, বউকে বলে তুই আমার মা, আমার সোজা রাস্তাকে বলে সেই রাস্তাকে দেখা করলো কে রে? এইভাবে সে আবুল তাবুল মুক্তা যাকে মাতাল মাতাল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাসরের ময়দানে এমনি ভাবে মানুষগুলো মাতাল মাতাল হয়ে যাবে, মাতাল মাতাল হয়ে দৌড়াবে। ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা মাতাল নয়, তারা মাতাল হয়ে দৌড়াবে। তাহলে এমন কেন হবে? এই 3টা উদাহরণ দিয়েছিল, উদাহরণ দিয়ে বুঝাইতেছে হাসরের ময়দানটা কঠিন। তাহলে মানুষগুলো হাসরের ময়দানের ভয়ে গর্ভবতী মা গর্ভ করে ফেলবে, মায়ের 13 পাবে না। দুধের সন্তানকে মা ভুলে যাবে, মায়ের খবর হবে না। হাসরের ময়দানের ভয়ে মানুষগুলো মাতাল মাতাল হয়ে দৌড়াবে। ওই মাতাল মাতাল হয়ে দৌড়াবে, অথচ কি তারা মাতাল নয়। তাহলে এমন কেন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছে ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন তারা আমার আযাব পর্যন্ত কেমন হয়ে যাবে, আমার আযাব